বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাহলে এতদিন কি আমরা স্বাধীন ছিলাম নাকি পরাধীন ছিলাম বলেন তো? তাহলে যখন মানুষ পরাধীন থাকে সেখান থেকে যখন মুক্ত হয় তখনই তো বলে যে এখন আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, আমরা একটি সুন্দর মুহূর্ত পার করতেছি। আরো যদি আমরা সুন্দর মুহূর্ত পার করতে চাই তাহলে আমাদের ময়দানে কাজ করতে হবে। এখন যদি আমরা বসে থাকি, এখন যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে এই মাঠ আবার যে কোনো সময় ইসলাম বিরোধীদের কবলে চলে যেতে পারে। এই জন্য আমাদের উচিত হবে কোরআনের রাজকে, কোরআনের শাসনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা। কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষ শান্তি পাবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন রমজান আমাদের মাঝ থেকে বিদায় নেবে। রমজানের শেষের দিকে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারকের এত সম্মান দান করেছেন। এর কারণ হচ্ছে এই রমাদানুল মুবারক আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আসসালামু আলাইকুম। আমি বলতেছিলাম যে আল্লাহ জাল্লা শানুহু এই মাসকে এত সম্মানিত করেছেন, এর কারণ হচ্ছে এই মাসে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ জাল্লা শানুহু নাজিল করেছেন। এবং যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করলেন সেই রাতের দামও বেড়ে গেল। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই লাইলাতুল কদরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। প্রিয় বন্ধুরা আমার, তাহলে যে মাসের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হলো সেই মাসের দাম বেড়ে গেল। যে রাতের উপর কোরআনুল কারীম অবতীর্ণ হলো সেই রাতের দাম বেড়ে গেল। যেই মানুষের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হলো সেই মানুষেরও তো দাম বাড়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজ দেখা যাচ্ছে সেই মানুষের দাম দিন দিন কমে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এভাবে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা ততদিন পর্যন্ত লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না, পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। যখন এই কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মুখকে ফিরিয়ে নিলাম তখন এই মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হচ্ছে কাফের মুশরিকদের হাতে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম মানার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্মানিত হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন জিরো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়ে গেলেন হিরো। তাহলে বোঝা গেল ইসলাম যদি মানি, কোরআন যদি মানি, সুন্নাহ যদি মানি তাহলে আমরা শান্তি ফিরে পাবো। যখন মুসলমান কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে, যখন তাদের জায়গা থেকে তারা দূরে সরে গেছে, তখন ইসলাম বিরোধী শক্তি সেই চেয়ারগুলো দখল করে নিয়েছে। আর মুসলমান আর সম্মানিত ব্যক্তিরা তখন হয়েছে অপদস্থ। এই জন্য কোরআনের শিক্ষা, রমজানের শিক্ষা হচ্ছে কোরআন হচ্ছে সম্মানিত, কোরআন হচ্ছে বড়, আল্লাহ হচ্ছে বড়। সেই বড় বস্তুকে, বড় বিষয়টিকে বড় জায়গায় নিয়ে যেতে হবে। কোরআনকে সম্মানিত জায়গায় নিয়ে গেলে এই যে মানুষের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে তারাও সম্মানিত হবে। এই জন্য আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে যদি আমরা সমাজে শান্তি, শৃঙ্খলা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই তাহলে কোরআনের শাসন ব্যতীত সমাজের ভিতরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আগামী দিনে সুন্দর একটি সমাজ, কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থেকে ইসলামকে
বিজয়ী করার স্বপ্ন নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন বলে আমি আশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।